নারীরা যত গুণবতী হোক আর রূপবতী হোক, দিন শেষে কিন্তু সেই ভাগ্যবতীর কাছেই হেরে যায়। জীবনে সুখে থাকার জন্য রূপবতী আর গুণবতী হওয়ার কোনো প্রয়োজন নেই। ভাগ্যটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আপনি যত ধন দৌলতের অধিকারী হন আর যত গরিবই হন না কেন, দিন শেষে কিন্তু সুখটাই সবথেকে বড় বিষয়। সুখের জন্যই কিন্তু, একটু ভালো থাকার জন্যই কিন্তু আমরা সব কিছু করে থাকি। লাস্ট ভিডিওতে আমাদের পোস্টিং হয়ে গিয়েছে, এটার কথা জানানোর পর আমার প্রায় অনেক আপুরাই জানতে চেয়েছিল আমার হাজব্যান্ড কি জব করে। তো সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবে আর আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পর আপনাদের সবার যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই খুব ভালো লাগে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি পুরো বাসার পর্দাগুলো খুলে নিয়েছি, সেগুলো আমি ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তো এখন হচ্ছে রাতের বেলাতে এগুলো লাগিয়ে নিচ্ছিলাম। শোভানা বাবু সন্ধ্যার পর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে, আর সেই সুযোগেই মূলত আমি কাজগুলো করছিলাম। আর রোজা কিন্তু আমার পিছন পিছন ছিল, ও সর্বসময়ই আমার পিছন পিছন থাকে যতক্ষণ বাসায় থাকে। তো ওর কাণ্ড দেখে সবাই আবার হাসবেন না, মেয়েরা কিন্তু বরাবরই একটু ঢঙ্গি বেশি হয়, আর বাসায় যতক্ষণ থাকে অতক্ষণ ঢঙের ওপরেই থাকে। তো এই বিষয় নিয়ে তো আসলে বলার কোনো কিছুই নেই। ঢঙের পাশাপাশি কিন্তু রোজা খুবই ভীতু, মানে শোভানা বাবু ঘুমাচ্ছে, ওকে যদি সেই রুমেও আমি বলি তুমি একটু বসে থাকো বা কোনো একটা কাজে যদি দেই আমি বা পড়তেও যদি দেই, সে কোনোভাবেই থাকতে পারবে না, সে এত ভীতু। শোভানা বাবু যদি সজাগও থাকে, যদি বলি তুমি আপুকে নিয়ে একটু রুমে থাকো, আমি হচ্ছে পাশের রুমে একটু কাজ করি বা কিচেনে একটু কাজ করি, সে কিন্তু কোনোভাবেই থাকতে পারবে না। তার খুবই ভয় লাগে মাম্মামকে ছাড়া বা বাবাকে ছাড়া, বিশেষ করে আমার কি বড় কোনো মানুষ ছাড়া সে শোভানা বাবুকে নিয়ে কখনোই সন্ধ্যার পর থাকতে পারে না। আমি যদি দিনের বেলাতেও শোভানা বাবুকে রোজার কাছে একটু রেখে ভয়েস দিতে যাই, ও কিন্তু খুবই অস্থির হয়ে যায়। মানে দিনের বেলাতেও তার কেন যেন ভয় লাগে, আমি আসলে জানি না এই বিষয়টা কি নর্মাল না কি, তবে ও খুবই ভয় পায়, খুবই ভীতু। এই বিষয়ে যদি কোনো আপুদের কোনো কিছু জানার থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন তো আপুরা, বাচ্চাদের এই ভয়টা মানে দূর করার কোনো কিছু যদি আপনাদের জানা থাকে। তো ওর এই ভীতুর জন্য আসলে আমি সন্ধ্যার পর মনে হয় যে বাসায় যদি একা থাকি কোনো কাজই করতে পারি না। যেমন আজকে কিন্তু রোজার বাবা বাসায় ছিল না, ওই যে এর আগের ভিডিওতে বলেছিলাম রোজার বাবা ঢাকাতে গিয়েছে, তো আজকে হচ্ছে আসছে। তবে রাস্তায় জ্যামের কারণে ওনার আসতে আসতে প্রায় 10টার মতো বা 9:30 10টার মতো আর কি বেঁচে যাবে। তো এই সময়টা তো বাসায় আমি একা ওদেরকে নিয়ে, আর এই কারণেই কিন্তু রোজা সারাক্ষণ আমার পিছনে পিছনে আছে, ও কিন্তু কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে এভাবেই কাজ করে যাচ্ছিলাম। যেহেতু শোভানা বাবু ঘুমাচ্ছে, এই সুযোগে আমি যতটুকু কাজ করে নিতে পারি, কারণ আমার অনেক কাজ, এত বেশি কাজ যেটা বলে শেষ করতে পারবো না। আমার সংসারের কাজের পাশাপাশি হচ্ছে আবার দেখা গেছে বিজনেসের জন্য প্রোডাক্টগুলো রেডি করতে হবে। আমি আসলে চেষ্টা করছি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো অর্ডার এসেছে সেগুলো হচ্ছে প্যাকিং করে নেওয়ার জন্য, কারণ আবার আগামীকাল দুপুরবেলা হচ্ছে পার্সেল নিয়ে যাবে কুরিয়ারের লোক এসে। তো দেখা গেছে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আবার যতগুলো অর্ডার আসবে আমি এক ফাঁকে করে ফেলবো। আমি এখন যদি প্যাকিংগুলো না করি, দেখা গেছে সেক্ষেত্রে আমার হচ্ছে কালকে অনেকগুলো জমে যাবে। একসাথে এতগুলো প্যাকিং করতে গেলে, এন্ট্রি করতে গেলে অনেক টাইম লেগে যায়, যেহেতু খালি প্যাকিং করলে হয় না, প্যাকিংয়ের পাশাপাশি হচ্ছে এগুলো আবার মানে মোবাইল অ্যাপসের মাধ্যমে তো এন্ট্রি করতে হয়। তো সব কিছু মিলায় কিন্তু অনেকটা টাইম লাগে, আর আমি যেহেতু সব কিছু একাই করছি, আমি আজকে বিশেষ করে চেয়েছিলাম যে সন্ধ্যার পর কিভাবে আমি সমস্ত কাজ নিজের একা হাতে হ্যান্ডেল করি। তবে কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি, সমস্ত কাজ কোনোভাবেই কিন্তু শেয়ার করা সম্ভব হয়নি, কারণ বাবুদেরকে নিয়ে আসলে কাজ করা যে কী পরিমাণ কষ্ট এটা শুধুমাত্র বাবুর মায়েরাই জানে। যদি কিনা সংসারে শুধু কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, তবে আমার যেহেতু ব্লগিংয়ের কাজ করতে হয়, মানে শ্যুট করতে হয়, এডিটিং, আপলোড, সেই সাথে আবার বিজনেসের প্রতিটা কাস্টমার হ্যান্ডেল করতে হয়,
হয়, সেই সাথে আবার প্রোডাক্ট রেডি করা থেকে শুরু করে সমস্ত কিছু নিজের একা হাতে করতে হয়। এই যে এখন হচ্ছে আমি আপনাদের সাথে ভয়েস ওভার করছি, কিন্তু আমার ফোনে কিন্তু অনবরত মেসেজ এসেই যাচ্ছে, মানে আপুরা অর্ডার কনফার্ম করছেন আর কি। তো বুঝতেই পারছেন সব সময়ই আসলে ব্যস্ততার উপরে থাকতে হয়। আসলে আমি মনে করি জীবনে যত বেশি ব্যস্ততা তত বেশি সুস্থতা। তো ব্যস্ত আছি বিধায়ী আমার মনে হয় সুস্থ আছি, কারণ মস্তিষ্ক অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছে না, অন্য কোনো টেনশন করার কোনো সুযোগই পাচ্ছে না। কাজ নিয়ে ব্যস্ত আছি, কাজ নিয়ে ভাবনা চিন্তায় ডুবে আছি। দেখা গেছে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীরে একটু কষ্ট হয়ে গেল, মেন্টালি একটু প্রেশার হয়ে গেল, আমি মনে করি যে না, অলস মস্তিষ্কের থেকে খুব ভালো আছি। তো আমি হচ্ছে পর্দাগুলো লাগিয়ে নেওয়ার পর রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার বাচ্চাদেরকে আম কেটে দিয়েছি। ওখানে হচ্ছে রোজাকেও আম খাইয়েছি, আমি একটু খেয়েছি, সেই সাথে আবার সুবহানা বাবু খেতে আগ্রহ প্রকাশ করছিল, ওকেও অল্প একটু মুখে দিয়েছিলাম। খুব বেশি যে খাইয়েছি তা কিন্তু না, কারণ যেহেতু ফরমালিন দেওয়া আম, এগুলো কিন্তু খুব একটা বেশি খাওয়ানো মানে ঠিক না। এই কারণে আমি আমের সিজনেও সুবহানা বাবুকে খুব বেশি একটা আম খাওয়াচ্ছি না। ও দেখা গেছে আমরা খেতে গেলে আর কি সেই সময় একটু আগ্রহ প্রকাশ করলে একটু ওকে খাওয়াই, এই আর কি। তো এই যে এখানে হচ্ছে এরপরে আমি রোজাকে দিয়ে সুবহানা বাবুকে একটু বসিয়ে রেখেছি যে আপুর সাথে একটু খেলা করো, আর এই সুযোগে আমি খুব দ্রুত পার্সেলগুলো রেডি করছিলাম। তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো ছিল অর্ডার, এগুলোই প্যাকিং করছি। ইনশাআল্লাহ আবার সকাল থেকে দুপুর পর্যন্ত যেগুলো আসবে সেগুলো প্যাকিং করে একবারে ডেলিভারি করে দিব। আবার দেখা গেছে দুপুরের পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত যত অর্ডার আসবে সেগুলো হচ্ছে তার পরের দিন পার্সেল যাবে। মূলত দুপুরবেলা যেহেতু কি বলে কুরিয়ারের লোকেরা এসে পার্সেলগুলো নিয়ে যায়, এই কারণে একদম দুপুর পর্যন্ত যতগুলো অর্ডার আসে ততগুলোই মূলত আমি পাঠাতে পারি। দুপুরের পর থেকে যতগুলো অর্ডার আসে সেগুলো পরের দিন পাঠাতে হয়। আচ্ছা, যে আপুরা আমাদের তেল সম্পর্কে জানে না সেই সব আপুদের উদ্দেশ্যে বলে দেই, আমরা কিন্তু অর্গানিক হেয়ার অয়েল বিক্রি করে থাকি। আর এই অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা দূর করবে, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল এত বেশি সফট, শাইনি এবং কি সিল্কি হবে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। সেই সাথে চুল এত দ্রুত বড় হবে, চুলের যত খুশকি আছে সব কিছু দূর হবে ইনশাআল্লাহ। বলতে গেলে এক কথায় চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু শুধুমাত্র আমার নিজের হাতে তৈরি এই একটি হেয়ার অয়েল। এই একটি হেয়ার অয়েল কিন্তু আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে তৈরি করে থাকি। আর এই তেলের গুণাগুণ সম্পর্কে যত বলতে থাকবো তত কিন্তু কম হয়ে যাবে। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার পেজ রোজা রকমারিতে ভিজিট করতে পারেন, সেখানে অনেক রিভিউ শেয়ার করা আছে, সেগুলো আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আমার চ্যানেলের কমিউনিটিতে একটু স্ক্রল করতে পারেন, নিচের দিকে গেলে ইনশাল্লাহ আপনারা অনেক রিভিউ দেখতে পারবেন। আমি চেষ্টা করেছি ভিডিওর মধ্যেও কিছু রিভিউ শেয়ার করে দেওয়ার, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর রোজার চুলগুলো দেখেই বুঝতে পারছেন চুলগুলো কত বেশি হেলদি, কত বেশি প্রাণবন্ত। তো এরকম সুন্দর চুল পেতে কিন্তু অবশ্যই আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি আপনাদের ব্যবহার করতে হবে। যারা তেলটা নিতে আগ্রহী তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের কাছ থেকে তেল অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম একটা 250 ml এর বোতল আপনারা পেয়ে যাবেন। চুলের যত্নে কিন্তু অনেকেই বলে অনেক কিছু ব্যবহার করার জন্য, ইতিমধ্যে কিন্তু আমার অনেক আপুরাই অনেক কিছু ব্যবহার করে কোনো রকম কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, শেষ পর্যন্ত হতাশ হয়ে যাচ্ছেন আর অনলাইনকে বিশ্বাসও করতে পারছেন না। সেই সব আপুদের বলবো লাস্ট একবারের জন্য হলেও আমাকে বিশ্বাস করে আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি আপনারা নিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা 100% রেজাল্ট পাবেন। আমি নিজে 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এই অর্গানিক হেয়ার অয়েলটি দিচ্ছি। 100% নিশ্চয়তার সাথে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমার যে আপুদের প্রশ্ন ছিল ভাইয়া কি জব করে, কোথায় জব করে, সেই আপুদের উদ্দেশ্যে এখন প্রশ্নের অ্যান্সারটা করে দেই। আপনাদের ভাইয়া হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, এতদিন হচ্ছে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিভিল ইঞ্জিনিয়ার ছিল, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে উনি জব করতো। তবে ওনার এখন পোস্টিং হয়েছে, এখন হচ্ছে স্টার ট্রেডিং কর্পোরেশন যে গ্রুপ অফ কোম্পানি আছে সেখানে হচ্ছে ওনার পোস্টিংটা হয়েছে। তো যমুনা ব্যাংক ফাউন্ডেশনের যে চেয়ারম্যান তারই হচ্ছে নিজস্ব এই কোম্পানিটা স্টার ট্রেডিং কর্পোরেশন। তো এখানে হচ্ছে ওনাকে ট্রান্সফার করে নিয়েছে, মানে ফাউন্ডেশন থেকে যমুনা ব্যাংক ফাউন্ডেশন থেকে ওই কোম্পানিতে ওনাকে নিয়েছে। দুইটারই চেয়ারম্যান যেহেতু উনি নিজেই, এই কারণেই রোজার বাবাকে নিয়েছে ওনার প্রয়োজন বুঝে বা পছন্দ বুঝে আর কি। আর রোজার বাবার এখন পোস্টিং হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কাজ হচ্ছে সেখানে ওনার পোস্টিংটা দিয়েছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
বিকেলের আশেপাশেই হচ্ছে বাসা নিব ইনশাল্লাহ। এই মাসের শেষের দিকেই হচ্ছে আমরা বাসা চেঞ্জ করে সেখানে চলে যাব। তো আপনাদের ভাইয়া হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমার যে জমানো থালা বাসন ছিল সেগুলো ক্লিন করে দিচ্ছে। আর আমি যে কত কাজ করেছি কোনোটাই ক্যামেরা বন্দি করতে পারিনি, আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আজকের এই ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।